কালী অটোমোবাইল ওয়ার্কশপ। দাদা আপনারা কোন জায়গা থেকে এসেছেন? হ্যাঁ, পাথর প্রতিমা ব্লক কুয়ামুড়ি থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আপনি কী জন্য এসেছেন আমাদের এখানে? বাতাসের মেশিন। বাতাসা মেশিন। বাতাসা মেশিন আপনি দেখলেন? হ্যাঁ দেখলাম, তৈরি করাও দেখলাম, চেক করে আমাকে দেখিয়েছে, বেশ সুন্দর বাতাসা হয়েছে। সাদা বাতাসা তৈরি করেছিল, বাতাসার কোয়ালিটিও খুব ভালো। তো আপনারা কি হাতে তৈরি করেন? এর আগে কি হাতে তৈরি করতেন? হ্যাঁ, 16 বছর হাতে তৈরি করছে আমার বাবা। আচ্ছা আচ্ছা। আপনি 16 বছর ধরে এই লাইনে আছেন? হ্যাঁ। তো আপনি আপনার মানে পাক সংক্রান্ত অভিজ্ঞতা তো নিশ্চয়ই থাকবে আপনার? অবশ্যই। তবে তার মধ্যে হাতের পাকটা মেশিনের পাকটা একটু 19 হতে পারে এই মুহূর্তে। হ্যাঁ, কিছুদিন তাড়াতাড়ি তো মানে চলে যাবে। তো মানে মেশিন চালানোর ব্যাপারে আপনি কীরকম বুঝতে পারলেন যে মেশিনটা আমি চালাতে পারবো কি পারবো না, কীরকম বুঝতে পারছেন? মোটামুটি আমার অভিজ্ঞতা যে মোটামুটি ভালো। মানে আমাদের যে মেশিন যেবার তৈরি হয়েছে তাতে যেভাবে আপনাকে দেখানো হলো, তাতে আপনার মাথায় কি মানে কতটুকু ঢুকলো যে না এই মেশিনটা নিয়ে আমি সাকসেসফুল হব না হব না? আমার আইডিয়ারে মোটামুটি মাথায় যতটুকু ঢুকেছে আমি সাকসেসফুল হবেন তো? হ্যাঁ, আমরা এটাই চাই। কারণ এমন নয় যে আপনার কাছ থেকে কিছু পয়সার বিনিময়ে আপনাকে একটা মেশিন দিয়ে দিলাম আর আপনি নিয়ে যে আপনি ওই মেশিনটা আপনি চালাতে পারছেন না, ওটা আপনার কাছে বেকার হয়ে যাবে, ঠিক কি না? আর দ্বিতীয় নম্বর আমাদের কোম্পানিরও একটা বদনাম হয়ে যাবে যে ওর মেশিন ওইখানে থেকে নিয়েছিল, ও চালাতে পারেনি, ওখানে রাখা আছে। কী কারণ সেটা কেউ কিছু জানবে না। কিন্তু আমরা বারবার ওই জন্য জিজ্ঞেস করি এই কারণ যে আমাদের যে মেশিন তৈরি হয়েছে, মেশিন সাকসেসফুল, বাতাসা বেরোচ্ছে কিনা সেটা দেখবেন, ড্রপিং ঠিক হচ্ছে কিনা সেটা দেখবেন। তারপরে আমরা তো বারবার বলে থাকি, শুধু আমাদের কোম্পানি নয়, যে কোনো কোম্পানি দেবেন আপনি 3টে জিনিস খুব ভালো করে দেখবেন। একটা হচ্ছে যেটা আপনি পার্ক জানেন, হাতে তৈরি করতে জানেন, তাহলে পার্কটা জানার পরে আপনি যখন হপারে দিচ্ছেন, হপারে দেওয়ার পরে আপনার ফেটারে যখন দিচ্ছেন ফেটার ঠিক চালু হচ্ছে কিনা, ফেটছে কিনা, তারপর আপনার যেটা বেড রোলিং ঠিক মতন হচ্ছে কিনা, স্পিড কন্ট্রোলারগুলো ঠিক কাজ করছে কিনা, সেই সঠিক সব কিছু দেখে শুনে তারপরে আপনি মেশিন কিনবেন। তো আমাদের কারখানা দেখলেন, কারখানা কেমন লাগলো বলুন? ভালো লাগে, খুব ভালো লাগে। ঘুরেছেন পুরো, মানে আমাদের তো শুধু বাতাসা মেশিন নয়, দেখলেন মুড়ি মেশিন, জল টাঙ্কি, তারপরে আপনার ট্রলি, হ্যাঁ, তারপরে আপনার এই যে ফাইল যেগুলো তৈরি হয়, চিড়ে মেশিন, সব কিছুই আমাদের তৈরি করছি। হ্যাঁ, বুঝলেন? তো আপনি এই যে মেশিনটা নিয়ে যাচ্ছেন, কবে থেকে শুরু করবেন মোটামুটি? তা বাড়ি নিয়ে যে 1 সপ্তাহ 10 দিন। 10 দিনের ভিতরে আপনি চালু করবেন, তাই তো? আর আমাদের এই মা কালী কোম্পানির এর আগে শুনেছিলেন, নাম শুনেছিলেন যে ওখানে ভালো বা এখানে যাবো? লোকের মুখে শুনেছি। আচ্ছা আচ্ছা। আমাদের মেশিন আরও কোথাও চলছে দেখে এক জায়গায় দেখেছি আমি, সেইখানে দেখেই এসেছি। আচ্ছা, ওখানে দেখে এসছেন? ওখানে কেমন চলছে যেটা দেখে এসছেন? ভালো চলছে, ভালো চলছে, ভালো চলছে। সেই একটু মানে উৎসাহ নিয়ে তারপরে এসছেন আপনারা? আচ্ছা দাদা বসুন। বলে আপনি তো এর আগে আমাদের মেশিন কিনে নিয়ে গেছেন নাকি? হ্যাঁ। তো আপনার মেশিন কেমন চলছে বলুন? আমি তো এই 5 মাস ডিউটি চালাচ্ছি, আমার মেশিন ভালো চলছে। কোনো অসুবিধা হয়নি তো? না। আর আপনার দেখে হয়তো এই দাদাকে আপনি নিয়ে এসছেন, কেমন দাদা কেমন মানে কেমন চালাতে পারবে তো? আমি সেজন্য বারবার জিজ্ঞেস করলাম। দাদা বাতাসার কারিগর, 20 বছর বাতাসা পাকের লোক, দাদা মেশিন চালাতে পারবে না। এটাই আর কি। তো আপনি তো আছেন, আপনি তো চালানোটা শিখিয়ে দেবেন। 100%। ঠিকই না? আর আপনি আমাদের কোম্পানির তরফ থেকে বলুন যে আমি তো এই নিয়ে আপনি দ্বিতীয়বার এলেন, কেমন লাগছে? কারখানা কেমন লাগছে? আমাদের ব্যবহার কেমন লাগছে? না, 100% এখানে প্রতিষ্ঠান ভালো এবং সঠিক প্রতিষ্ঠান। আপনারা যদি মেশিন কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। আমার নাম মৈনাক মণ্ডল, আমার মোবাইল নাম্বার 9775500142। আমার বাড়ি হচ্ছে কাশীনগর, রায়দিঘি। যদি মেশিন দেখতে চান আমার কাছেও আসতে পারেন, এই প্রতিষ্ঠানে চলে আসবে, এই প্রতিষ্ঠান সঠিক করে যাবে। আর একটা বলি, ওভারঅল আপনাকে আর একটা বলি যে ব্র্যান্ডেড চিটিংবাজ, ওর কাছে মেশিন নেবেন না, পিওর চিটিংবাজ। এবং ওর মেশিন আমার ঘরে এখনও পড়ে আছে, দেখিয়ে দেবো। 1-2 লাখ টাকার মেশিন নিয়েছে, সে মেশিন পুরো ফ্লপ। এবং আমার কাছে 1000 একটা নমুনা আছে ব্র্যান্ডেড মেশিন, ওর নাম বলছি সঞ্জীব কর্মকার, পিওর চিটিংবাজ। এবং ওই চোয়ার পাল্লায় কেউ করবেন না, রিকোয়েস্ট করছে সমস্ত কাস্টমারকে, আমি রিকোয়েস্ট করছি। দেখুন এইভাবে অনেক কারখানাতে লুটছে এবং পয়সা মানে মেশিন খারাপ দিয়ে পয়সা নিয়ে নিচ্ছে, তারা মেশিন চালাতে পারছে না। আমাদের কাছে প্রচুর ফোন আছে
যে দাদা ফেঁসে গেছি, অমুক জায়গায় নিয়ে ফেঁসে গেছি, অমুক জায়গায় নিয়ে ফেঁসে গেছি, তো সেই সম্পর্কে আপনি একটু বলে দেন আরেকবার। এবং সোনারপুর আছে সঞ্জীব কর্মকারের 7খানা মেশিন। ওই সুন্দরবনে আপনার আছে ক্যানিং আছে 3খানা মেশিন। পুরো সেই মেশিন পড়ে আছে। প্রত্যেক দিন ভদ্রলোকরা আমাকে ফোন করে যে মেশিনটা নিয়ে কিছু করা যায় না, কিন্তু ওই মেশিন চালানো সম্ভব নয় এবং আনসাকসেসফুল মেশিন আছে ওই মেশিন। ওই মেশিনটা কিছু করতে পারবো না। যদি আপনার নতুনভাবে ব্যবসা করতে যান তো এই প্রতিষ্ঠানে চলে আসুন। কিছু যদি কনসিডার করে মালিক বুঝে নেবে, ওটা আমার হাতে নেই, আমি কিছু করতে পারবো না। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনি তো নিয়ে যাচ্ছেন, যদি কোনো অসুবিধা হয় ওনাকে বলবেন, ঠিক আছে? উনি নিশ্চয়ই চালানো শিখিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ দাদা।